হাই, আমি রিনিমা। আজকে আমার কিচেনে আমি আপনাদের জন্য তৈরি করছি হট অ্যান্ড স্পাইসি চিকেন ললিপপ, রেস্টুরেন্ট স্টাইল। যার জন্য দরকার ললিপপ এরকম করে পিস করে নেওয়া। তো আমার কাছে রয়েছে 9টার মতন পিস। ওকে, তো ফার্স্ট আমি এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমার দরকার ভিনিগার 1 স্পুনের মতন, কিছুটা গার্লিক চপ করা রয়েছে, একটু জিঞ্জার, একদম অল্প পিঞ্চ অফ জিঞ্জার, সব গ্রেটারে গ্রেট করে রাখা হয়েছে। সয়া সস, ডার্ক সয়া সস হাফ চামচের মতো, আজিনা মটর, পিঞ্চ অফ আজিনা মটর, এবার দিতে হবে জাস্ট পিঞ্চ অফ আজিনা মটর, পিঞ্চ অফ ব্ল্যাক পেপার, আর দিতে হবে হচ্ছে কর্নফ্লাওয়ার 1 চামচ বা 1.5 চামচ দিতে পারেন, ময়দা 2 চামচের মতন, একটা ডিম পুরোটাই দিয়ে দেবেন। এবার ভালো করে মেখে এটা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দেবেন ফ্রিজে। আমার অলরেডি মাখা হয়ে গেছে, ভালো করে একটু মাখতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে একটু ক্রিস্পি টাইপের হবে খাবারটা, উপরে যে চিকেনের উপরে কোটটা সেটা ক্রিস্পি হবে একটু। ওকে, তো আমার মাখা হয়ে গেছে, আমি ফ্রিজে হাফ অ্যান আওয়ার রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান নিতে হবে। ফ্রাইং প্যান নিয়ে বেশ কিছুটা তেল দিতে হবে, মানে ডুবো তেলে ভাজতে হবে ললিপপগুলো। আমি আপনারা রিফাইন্ড তেল নিতে পারেন, আমি অলিভ অয়েল নিচ্ছি, আপনারা রিফাইন্ড তেল নিতে পারেন, হোয়াইট অয়েলে ভালো হবে। তো গরম হচ্ছে, গরম হতে 2-3 মিনিট লাগবে টাইম, তো ততক্ষণ একটু ওয়েট করে নিই। আমার তেল গরম হয়ে এসছে, এবার ললিপপগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এর মধ্যে। ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। ভালো করে ফ্রাই করতে হবে। ম্যারিনেশনগুলো উপরে একটু ভালো করে লাগিয়ে দেবে চিকেনে।
4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে দু সাইডটা ফ্রাই হবে, একটু লাল লাল করে ফ্রাই হবে। দেখি এখন একটু লালচে লালচে হয়ে আসছে, লালচে এরকম এরকম করে দুদিকটাই ফ্রাই হবে। লো মিডিয়াম ফ্লেমে করবেন, তাহলে ভিতরে চিকেনটা অলরেডি কুক হয়ে যাবে। অলরেডি 5 থেকে 7 মিনিট আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে গেছে চিকেনগুলো, দুদিকটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। আপনাদের যদি ইচ্ছা হয় এইভাবেও শুধু উপরে চাট মশলা ছড়িয়ে খেতে পারেন, এটা ড্রাই। আমি যেটা করবো এখন সেটা হচ্ছে এই ললিপপটা সসে টস করবো। দেখুন কীরকম লাল, দুদিকটা সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এরকম করে ফ্রাই করতে হবে, ক্রিস্পিও হবে, খেতেও ভালো লাগবে, ভিতরটা ভালো করে কুকও হয়ে যাবে। অলরেডি আপনি যখন হাফ অ্যান আওয়ার চিকেন ম্যারিনেট করে রাখেন তখন অলরেডি কিছুটা ভিতরটা কুক হয়ে যায়। চিকেন খুব নরম তো অলরেডি কুক হয়ে যায়। ফ্রাই করার সময় 5 থেকে 7 মিনিট ফ্রাই করতে হয়, তারপর একটু টস করে ব্যাস হয়ে যায়। অন্য একটা ফ্রাইং প্যান বসাচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে আসলে বেশি না, অল্প একটু তেল দেবেন, একদম বেশি দেবেন না, জাস্ট 2-3 স্পুন। ওকে, এটা একটু গরম হবে। আচ্ছা, এতে আমি ফার্স্ট দেব হচ্ছে বেশ কিছুটা গার্লিক চপড। ঠিক আছে, কাঁচা লঙ্কা চপ, এটা একটু সটে করে নেবেন, মানে জাস্ট একটু ফ্রাই করে নেবেন।
কি করে, এই সময় ক্যাপসিকাম অনিয়ন দিয়ে দেয়, তারপর সস দেয়। বাট আপনারা সেটা করবেন না, কারণ প্রথমে যদি অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে দেন তাহলে চিকেন দেওয়ার আগেই ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে, অনিয়নটাও নরম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। রেস্টুরেন্টে ওইভাবে করে না, আমি যেভাবে করছি সেইভাবে করে। ওকে, তো আমি গার্লিকটা এরকম করলাম, জাস্ট হালকা ফ্রাই করলাম। এরপর এতে 2 big spoon টমেটো, 2 or 2.5 spoon টমেটো সস দিলাম। ওয়ান স্পুনের মতন, 1 স্পুনের মতন ডার্ক সয়া সস দিলাম। এটা পাউচাঙে রেড চিলি সস, নানা রকম বাজারে চিলি সস কিনতে পাওয়া যায়, এটা 1 স্পুনের মতন দিলাম। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, সব থেকে ভালো চাইনিজ খাবারের সঙ্গে পাউচাঙের চিলি সস যায়। তো আপনারা যদি চাইনিজ খাবার বানাতে হয় পাউচাঙেরই চিলি সস কিনবেন, এটা ভীষণ ভালো টেস্ট। পিঞ্চ অফ সল্ট দিলাম, কেননা সয়া সসে অলরেডি সল্ট থাকে, তো বেশি সল্ট দেওয়ার দরকার নেই। আজিনামোটো দিচ্ছি কিছুটা, কারণ আজিনামোটো ছাড়া চাইনিজ রান্না অতটা হয় না, ভালো হয় না। সব জায়গায় চাইনিজে আপনার মানে এই আজিনামোটো দেওয়া হয়। এবার ভালো করে সসটা নাড়াচাড়া করে নেব। এইবার আপনারা কি করবেন, সসটা হয়ে এসছে, এখন আপনারা অনিয়ন দেবেন, অনিয়ন স্লাইস করা বেশ কিছুটা। যেহেতু আমার 9খানা চিকেন ললিপপ আছে, তো আমার কিছুটা বেশি পেঁয়াজের দরকার, অনিয়ন স্লাইসের দরকার, তো আমি দিলাম। আর ক্যাপসিকাম স্লাইস কিছুটা, বেশি না, কিছুটা। ওকে, একটু ভিনিগার দেবেন, 1/2 স্পুন মতন, ভালো লাগবে খেতে। এবার আমি কি করব, চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলোর সঙ্গে ভালো করে আমি সসটা মাখিয়ে দেবো। এই সময় সসের মধ্যেই এটা হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। জল দিলে কি হবে, জল দিয়ে যে অ্যারারুট দিয়ে একটুখানি গুলে দেওয়া হয়, সেক্ষেত্রে কী হয়, এই কোটটা, চিকেনের কোটটা নরম হয়ে যায়। কিন্তু এরকমভাবে যদি সসের মধ্যে শুধু ক্রস করে আপনারা করে, তাহলে হালকা ফ্লেমে করবেন, হালকা, তাহলে এটা পুড়েও মানে শুকিয়ে আসবে না, সসের মধ্যেই ভালো করে ক্রস করা যাবে। ঠিক আছে, হালকা হালকাভাবে ক্রস করে দেবেন, জল দেওয়ার দরকার নেই। এরপর আপনারা দেবেন কিছুটা ব্ল্যাক পেপার, ঠিক আছে, বেশিটা না, বেশি না। আর একদম অল্প পিঞ্চ অফ জিঞ্জার, আদা, একদম অল্প আদা। এটা যখন মুখে পড়বে ভীষণ টেস্টি লাগবে, একদম লাস্টে। ঠিক আছে,
আপনারা দেখতে পান যে রেস্টুরেন্টে আপনাদের যে ললিপপ থাকে ভীষণ গ্লেজি লাগে। কেন লাগে? তার কারণ হচ্ছে আপনি যে ললিপপটা যে অয়েলে ফ্রাই করে রেখেছেন সেই অয়েলটা তো রয়েছে, সেই অয়েলটা লাস্টে অল্প একটু 1 টেবিল স্পুন বা 1 টিস্পুন এরকম দিয়ে দেবেন। তাহলে কি হবে, এই যে কোটগুলো বা এই ললিপপটা ভীষণ ভালো গ্লসি গ্লেজি লাগবে, গ্লসি বা গ্লেজি যাই বলে সেটা লাগবে। ঠিক আছে, এবার আমি অলরেডি হয়ে গেছে কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে আমি আমার এটা কমপ্লিট করে দিই। আমার ললিপপ রেডি। এবার আমি সার্ভ করবো গরম গরম। এটা পুরো রেস্টুরেন্ট স্টাইলে হলো। রেস্টুরেন্টে যা টেস্ট পাবেন সেম টেস্ট এখানে পাবেন আপনি যদি রান্না করেন। আমি একটু ঝাল কম দিয়েছি, বিকজ আমার বাড়িতে অনেকে আছে যারা ঝাল অতটা ভালোবাসে না। তো আপনাদের বাড়িতে যদি ঝাল খেতে ভালোবাসেন বেশ কিছুটা লঙ্কা দিয়ে করবেন, বেশি ভালো লাগবে। ঠিক আছে, আমি যখন চিকেন ললিপপটা হট অ্যান্ড স্পাইসি চিকেন ললিপপটা সার্ভ করবো তখন এরকম কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে সার্ভ করা পছন্দ করি। আপনারা কোনো রকম সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে সার্ভ করতে পারেন, ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুন। থ্যাংক ইউ।